নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ, এবং সেই ঘটনা কিন্তু পুরো আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছে। এবং গুরুগ্রামের এমনই একটি কিন্তু ঘটনা সবার সামনে চলে এসেছে। গতকালকের ঘটনা, গুরুগ্রামের অভিজাত সুশান্তলোক এলাকার পরিবারের দোতলার বাড়ির থেকে দুপুর 2টোর দিকে 25 বছর একটি যুবতীকে পাওয়া গিয়েছে, যিনি প্রাক্তন রাজ্য স্তরের খেলোয়াড় এবং যার নাম হলো রাধিকা যাদব। তাকে গুলি করে হত্যা করেছে তার নিজের বাবা, এমন একটি খবর সামনে এসেছে। এবং গত বৃহস্পতিবার দিন প্রাক্তন টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে তার বাবা গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ৪৯ বছর বয়সী দীপক যাদব তার মেয়েকে হত্যার কথা স্বীকার করে নিয়েছেন, এবং করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ গুরুগ্রাম পুলিশের তরফ থেকে, যেমনটা জানা যাচ্ছে। 25 বছর বয়সী এই প্রাক্তন রাজ্য স্তরের খেলোয়াড় তার বাবা মা এবং ভাইয়ের সাথে সুশান্তলোক 2 এই যে এলাকা রয়েছে সেখানে 57 নম্বর সেক্টরে থাকতেন। পুলিশের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে গুরুগ্রামের অভিজাত সুশান্তলোক এলাকায় পরিবারের দোতলা বাড়িতে দুপুর 2টোর দিকে এই ঘটনাটা ঘটেছে বলে তাদের কাছেরই খবরটা রয়েছে। রাধিকা যাদব যখন প্রথম তলায় রান্নাঘরে খাবার রান্না করছিলেন, তখন যাদব তার মেয়েকে গুলি করেছিলেন। এবং জানা যাচ্ছে যে দীপক যাদব কমপক্ষে 5টি গুলি ছোড়ে তার মেয়েকে উদ্দেশ্য করে, যার মধ্যে 3টি রাধিকার পিঠে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ একটি 0.32 রোবের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার পেয়ে গিয়েছে, এবং যা মূলত ওয়াজিরাবাদ গ্রামের বাসিন্দা দীপক যাদব হত্যাকাণ্ডে ব্যবহার করেছিলেন বলে কিন্তু একটি অভিযোগ রয়েছে। দীপক যাদব কেন তার মেয়ে রাধিকাকে হত্যা করেছিল, সেরকমই একটি প্রশ্ন কিন্তু এখন আসতে পারে। এবং সূত্রের খবর পিটিআইকে জানিয়েছে যে দীপক যাদব স্বীকার করেছেন যে তিনি রাধিকার উপর গুলি চালিয়েছেন, কারণ তাকে প্রায়শই তার আয়ের উপর নির্ভর করার জন্য উপহাস করা হতো। অর্থাৎ এমনটা তিনি স্বীকার করে নিয়েছেন যে তার মেয়ের টাকাতে তাকে নাকি খেতে হয়, তার মেয়ের উপর তাকে ভরসা করে বাঁচতে হয়। এইরকমভাবে পাড়া প্রতিবেশীরা তাকে কিন্তু খেপাতো বা এভাবে কিন্তু রাগাতো। তবে পুলিশ এক সরকারি বিবৃতিতে দাবি করেছে যে রাধিকা যে টেনিস একাডেমি চালাতেন তা বাবা ও মেয়ের মধ্যে বিরোধের মূল কারণ। অর্থাৎ এই যে খেলোয়াড় রাধিকা যাদব, সেই রাধিকা যাদব কিন্তু একটা সময় ইন্টারন্যাশনাল খেলেছেন, এবং তার একটা কোচিংও রয়েছে যেখানে সে টেনিস যে সমস্ত এখন বর্তমানে বাচ্চারা টেনিস প্র্যাকটিস করছে তাদেরকে প্র্যাকটিস করিয়ে থাকে। রাধিকা একটি টেনিস একাডেমি চালাচ্ছিল, এবং তার বাবা এতে খুশি ছিলেন না বলে অভিযোগ। গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সন্দীপ সিংহ উদ্ধৃত করে সংবাদ মাধ্যমকে এই কথাটি বলেছে। এছাড়া পাশাপাশি হিন্দুস্তান টাইমস এই যে সংবাদপত্র, তারা জানিয়েছে যে পরিবারের আদি বাসিন্দা ওয়াজিরাবাদের অনেকেই তার মেয়ের টেনিস একাডেমি থেকে আয়ের উপর নির্ভর করে জীবনযাপন করার জন্য তাকে উপহাস করেছিলেন বলে তার অভিযোগ রয়েছে, এবং যা তার ক্রোধকে আরও বাড়িয়ে তুলেছিল বলেই কিন্তু পুলিশের থেকে জানা যাচ্ছে। সে চেয়েছিল যে মেয়েটি টেনিস একাডেমি বন্ধ করে দিক, যা সে করতে অস্বীকৃতি জানায়। সে চেয়েছিল যে মেয়েটি একাডেমি বন্ধ করে দিক, কিন্তু সে তা করতে অস্বীকৃতি জানিয়েছিল। অবশেষে একই বিরোধের জেরে সে তাকে গুলি করে হত্যা করে, এবং সহকারী পুলিশ কমিশনার যশবন্ত যাদব এই কথাটি জানিয়েছেন। এছাড়া পুলিশের মতে বাবা দাবি করেছেন যে তার মেয়ের ক্যারিয়ার এবং উপার্জনের নিজের সামাজিক সমালোচনার কারণে গত 15 দিন ধরে হতাশার কারণে তাকে লড়াই করতে হচ্ছিল, এবং তিনি স্বীকারোক্তিতে জানিয়েছেন যে তিনি আর এই অপমান সহ্য করতে পারছেন না, যা তার গর্বকে আঘাত করেছে, যেমনটি এইচটি দ্বারা অ্যাক্সেস করা এফআইআর উল্লেখ করা হয়েছে। পুলিশ এই মামলার অন্যান্য দিকগুলি তদন্ত করছে, যার মধ্যে বাবার সম্ভাব্য সম্পর্কের প্রতি আপত্তি বা ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া রিল সম্পর্কিত কিছু অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে সে তার মেয়ের টেনিস যে কোচিং ক্লাস সেটার জন্য যে শুধুমাত্র রেগেছিল তা নয়, এবং এই যে রাধিকা যাদব, সেই রাধিকা যাদব যে রিল বানাতো, কিছু ভিডিও সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো, এই নিয়েও কিন্তু একটি দ্বন্দ্ব ছিল। এছাড়া
পুলিশ রাধিকাকে সেই সময় দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। রাধিকার কাকার অভিযোগ এরকম যে সেক্টর 56 থানার একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দীপক যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখানে এই যে রাধিকা যাদবের কথা উঠছে, সেই রাধিকা যাদব সম্বন্ধে আপনাদেরকে আরেকটু আপডেট দিয়ে রাখি। সেটা হলো যে এই যে রাধিকা যাদব, যার জন্ম 23শে মার্চ 2000 সালে হয়েছিল এবং একজন প্রগতিশীল টেনিস খেলোয়াড় ছিলেন যিনি। এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক উভয় মঞ্চেই নিজের ছাপ রেখে গিয়েছেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অর্থাৎ আইটিএফ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের ডবল র্যাঙ্কিংয়ে তিনি 113তম স্থান অধিকার করেছিলেন এবং একই বিভাগে বিশ্বব্যাপী শীর্ষের 200 জনের মধ্যে স্থান পেয়েছিলেন। পাশাপাশি হরিয়ানার মহিলা ডাবলসে তিনি 5ম স্থান অধিকার করেছিলেন। বিজনেস স্ট্যান্ডার্ড অনুযায়ী রাধিকাকে ভারতীয় টেনিসের উদীয়মান তারকাদের একজন হিসেবে দেখা হতো, যিনি অন্যান্য শীর্ষ খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করতেন বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এখানে এই যে মর্মান্তিক ঘটনা, যেখানে এক বাবা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে বলে জানা যাচ্ছে এবং এই নিয়ে কিন্তু পুরো সমাজ জুড়ে একটা ছি ছি যে রোল সেটি কিন্তু পড়ে গিয়েছে। যেখানে একটি বাবা তার মেয়েকে সবসময় নিরাপত্তা দেয়, একেবারে ফুলের মতন গুছিয়ে রাখে, সেখানে একটি বাবা কী করে পারে তার মেয়েকে এরকমভাবে হত্যা করতে এবং এরকম নির্মমভাবে হত্যা করতে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে অবশ্যই এই কথাগুলো বলবো যে রাধিকা যাদব যিনি টেনিস খেলোয়াড় ছিলেন এবং তার এই নির্মম খুনের ঘটনায় ইনফো বেঙ্গল নিউজ গভীরভাবে শোকাহত এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে তার আত্মার শান্তি হোক। তো বন্ধুরা, আপডেট এটুখানিই ছিল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।